আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে পায়ের পাতায় খাঁটি সরষের তেল মালিশ করলে কোন শক্তি বাড়ে? প্রতিদিন অতিরিক্ত পাকা আম খেলে কোন রোগ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে? গরমের দিনে কোন পরিচিত সবজির পাতা খেলে শরীরের রক্তাল্পতা দূর করতে সাহায্য করে? বিশ্বের কোন দেশকে মশলার দেশ বলা হয়? রাতে শোয়ার আগে ঘরের কোণে কোন পাতা পুড়িয়ে রাখলে মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে এবং তাৎক্ষণিক এনার্জি পেতে কোন জল পান করা সবথেকে উপকারী? অপশান এ ডাবের জল, অপশান বি ফ্রিজের জল, অপশান সি কোল্ড ড্রিঙ্কস, নাকি অপশান ডি গরম জল। সঠিক উত্তরটি হবে অপশান এ ডাবের জল। ডাবের জলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যা তীব্র গরমে ডিহাইড্রেশন দূর করে শরীরকে মুহূর্তের মধ্যে চাঙ্গা করে তোলে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন সামুদ্রিক জীব চোখ খোলা রেখে ঘুমায় এবং তার কামড়ে মানুষ অসুস্থ পর্যন্ত হতে পারে? অপশান এ জেলিফিশ, অপশান বি তারা মাছ, অপশান সি সি হর্স, নাকি অপশান ডি ব্লু রিংড অক্টোপাস। সঠিক উত্তরটি হবে অপশান ডি ব্লু রিংড অক্টোপাস। এই ছোট অক্টোপাসটির শরীরে টেট্রোডোটক্সিন নামক বিষ থাকে। এটি কামড়ালে মানুষের স্নায়ুতন্ত্র অচল হয়ে যেতে পারে। গ্রীষ্মকালে অতিরিক্ত চা বা কফি খেলে শরীরে কি সমস্যা হতে পারে? অপশান এ খিদে কমে, অপশান বি ডিহাইড্রেশন, অপশান সি ঘুম বেড়ে যায়, নাকি অপশান ডি মাথা ব্যথা। সঠিক উত্তরটি হবে অপশান বি ডিহাইড্রেশন। চা ও কফিতে থাকা ক্যাফেইন একটি প্রাকৃতিক ডাইইউরেটিক। এটি কিডনিকে অতিরিক্ত সক্রিয় করে ঘন ঘন প্রস্রাবের বেগ তৈরি করে, ফলে শরীর থেকে জল বেরিয়ে যায়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রাতে ঘুমানোর আগে দুই পায়ের পাতায় ভালো করে সরষের তেল মালিশ করলে শরীরের কোন ক্ষমতা বা শক্তি বৃদ্ধি পায়? অপশান এ হজম শক্তি, অপশান বি স্মরণ শক্তি, অপশান সি দৃষ্টিশক্তি, নাকি অপশান ডি হাড়ের শক্তি। সঠিক উত্তরটি হবে অপশান সি দৃষ্টিশক্তি। অকুপ্রেশার বিজ্ঞান অনুযায়ী পায়ের পাতায় আমাদের শরীরের বহু গুরুত্বপূর্ণ স্নায়ুর শেষ প্রান্ত থাকে। সেখানে তেল মালিশ করলে রক্ত চলাচল বাড়ে, ক্লান্তি দূর হয় এবং চোখের চারপাশের স্নায়ু শিথিল হয়ে দৃষ্টিশক্তি ভালো থাকে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। মানুষ যখন অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কাঁদে, তখন চোখ দিয়ে জল পড়ার সাথে সাথে নাক দিয়েও জল পড়ে কেন? অপশান এ ফুসফুসের চাপে, অপশান বি সর্দি হওয়ার জন্য, অপশান সি মস্তিষ্কের আদেশ, নাকি অপশান ডি অশ্রুনালীর সংযোগ। সঠিক উত্তরটি হবে অপশান ডি অশ্রুনালীর সংযোগ। আমাদের চোখের ভেতরের কোণে একটি ছোট নালী থাকে, যা সরাসরি নাকের ভেতরের অংশের সাথে যুক্ত। অতিরিক্ত কান্নার সময় চোখের জলের একটি অংশ ওই নালী দিয়ে নাকে চলে আসে। নতুন কেনা জামা কাপড় বা জুতোর বক্সের ভেতরে সিলিকা জেলের ছোট প্যাকেট দেওয়া থাকে কেন? অপশান এ ফাঙ্গাস থেকে রক্ষা, অপশান বি সুগন্ধির জন্য, অপশান সি পোকা মারার জন্য, নাকি অপশান ডি ওজন বাড়াতে। সঠিক উত্তরটি হবে অপশান এ ফাঙ্গাস থেকে রক্ষা। সিলিকা জেল বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা ও জলীয় বাষ্প শুষে নিতে পারে।
এর ফলে বদ্ধ বাক্সের ভেতরে চামড়া বা কাপড়ে কোনো স্যাঁতসেঁতে ভাব তৈরি হয় না এবং জিনিস ভালো থাকে। গরমের দিনে কোন পরিচিত সবজির পাতা খেলে শরীরের রক্তাল্পতা দূর করতে সাহায্য করে? অপশন এ পটলের পাতা, অপশন বি কুঁদরি, অপশন সি পাট শাক, নাকি অপশন ডি ঝিঙে পাতা। সঠিক উত্তরটি হবে অপশন সি পাট শাক। এই শাকগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি থাকে। আয়রন শরীরে হিমোগ্লোবিন তৈরি করে এবং ভিটামিন সি সেই আয়রনকে শরীরে শোষণ করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন দেশের জাতীয় পতাকায় কোনো চারকোনা বা চারকোণ বিশিষ্ট মানচিত্র নেই, বরং সেটি পৃথিবীর একমাত্র ত্রিকোণাকৃতি পতাকা? অপশান এ নেপাল, অপশান বি ভুটান, অপশান সি শ্রীলঙ্কা, নাকি অপশান ডি মালদ্বীপ। সঠিক উত্তরটি হবে অপশান এ নেপাল। নেপালের জাতীয় পতাকাটি দুটি ত্রিভুজাকার অংশ জোড়া দিয়ে তৈরি। এর উপরের ত্রিভুজে চাঁদ এবং নিচের ত্রিভুজে সূর্যের প্রতীক রয়েছে, যা হিমালয় পর্বতের চূড়াকে নির্দেশ করে। 2026 সালে প্রযুক্তির দুনিয়ায় সাইবার অপরাধ বা ফ্রড রুখতে কোন বায়োমেট্রিক সিস্টেম সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে? অপশান এ হাতের ছাপ, অপশান বি গলার আওয়াজ, অপশান সি সিগনেচার, নাকি অপশান ডি চোখের আইরিশ। সঠিক উত্তরটি হবে অপশান ডি চোখের আইরিশ। 2026 সালে উন্নত এআই প্রযুক্তির যুগে পাসওয়ার্ড বা হাতের ছাপ জাল করা সহজ হওয়ায় সমস্যা রুখতে ব্যাংকিং ও মোবাইলে চোখের আইরিশ স্ক্যান এবং 3D ফেস আইডি বাধ্যতামূলক করা হচ্ছে। ইতিহাসের কোন প্রাচীন সভ্যতায় বিড়ালকে পবিত্র মনে করে পুজো করা হতো? অপশান এ গ্রিক সভ্যতা, অপশান বি মিশরীয় সভ্যতা, অপশান সি রোমান সভ্যতা, নাকি অপশান ডি সিন্ধু সভ্যতা। সঠিক উত্তরটি হবে অপশান বি মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরে বিড়ালকে দেবী বাস্ততের প্রতীক মনে করা হতো। কোনো বিড়ালের স্বাভাবিক মৃত্যু হলে পুরো পরিবারের মানুষ শোক পালনের জন্য নিজেদের চোখের ভুরু কামিয়ে ফেলতেন। গরমের দিনে রোদে বেরোনোর ঠিক কতক্ষণ আগে সানস্ক্রিন ক্রিম ত্বকে লাগানো উচিত? অপশান এ সঙ্গে সঙ্গে, অপশান বি 1 ঘন্টা আগে, অপশান সি 15 থেকে 20 মিনিট আগে, নাকি অপশান ডি আগের দিন রাতে। সঠিক উত্তরটি হবে অপশান সি 15 থেকে 20 মিনিট আগে। সানস্ক্রিন লাগানোর পর সেটি ত্বকের ভেতরের স্তরে শোষিত হতে এবং সূর্যের অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে সুরক্ষা কবচ তৈরি করতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় নেয়। কোন প্রাণী তার নিজের ওজনের চেয়ে প্রায় 50 গুণ বেশি ভারী বস্তু অনায়াসে টেনে নিয়ে যেতে পারে? অপশান এ হাতি, অপশান বি গন্ডার, অপশান সি ঘোড়া, নাকি অপশান ডি পিঁপড়ে। সঠিক উত্তরটি হবে অপশান ডি পিঁপড়ে। পিঁপড়ের শরীরের পেশিগুলোর গঠন এবং তাদের শরীরের হালকা ওজনের তুলনায় শক্তির অনুপাত অনেক বেশি। এই কারণে এরা নিজের ওজনের চেয়ে বহুগুণ ভারী খাবারও মুখে করে বয়ে নিয়ে যায়। কোন দেশের আইন অনুযায়ী রাতে ঘুমানোর পর যদি কেউ আপনার ঘরে বাথরুম ব্যবহার করতে চায় তাকে ফিরিয়ে দেওয়া বেআইনি? অপশান এ স্কটল্যান্ড, অপশান বি সিঙ্গাপুর, অপশান সি উত্তর কোরিয়া, নাকি অপশান ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তরটি হবে অপশান এ স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের একটি প্রাচীন ও প্রচলিত আতিথেয়তার আইন অনুযায়ী কোনো অপরিচিত ব্যক্তিও যদি রাতে দরজায় কড়া নেড়ে বাথরুম ব্যবহারের অনুরোধ করে তবে বাড়ির মালিক তাকে না বলতে পারেন না। আমাদের কানের লতি বা নাক কোন উপাদান দিয়ে তৈরি? অপশন এ শক্ত হাড়, অপশন বি চর্বি, অপশন সি তরুণাস্থি, নাকি অপশন ডি চামড়া। সঠিক উত্তরটি হবে অপশন সি তরুণাস্থি। তরুণাস্থি হলো এক ধরনের নরম ও স্থিতিস্থাপক হাড়ের মতো কলা। এটি আমাদের নাক ও কানকে একটি নির্দিষ্ট কাঠামো দেয়, কিন্তু হাড়ের মতো ভেঙে যায় না, অনায়াসে বাঁকানো যায়। গ্রীষ্মকালে রাতে শোয়ার আগে ঘরের কোণে কোন পাতা পুড়িয়ে রাখলে মশা ও মাছি নিমেষে ঘর ছেড়ে পালায়? অপশন এ শুকনো তেজপাতা, অপশন বি ধনে পাতা, অপশন সি কারি পাতা, নাকি অপশন ডি পুদিনা পাতা। সঠিক উত্তরটি হবে অপশন এ শুকনো তেজপাতা। তেজপাতার ধোঁয়ায় ইউজেনল এবং মাইরোসিন নামক উপাদান থাকে, যা প্রাকৃতিকভাবে মশা, মাছি ও অন্যান্য পোকামাকড় দূর করতে অত্যন্ত কার্যকরী। এর ধোঁয়া মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। প্রতিদিন অতিরিক্ত পাকা আম খেলে কোন রোগ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে? অপশন এ জয়েন্টে ব্যথা, অপশন বি অনিদ্রা, অপশন সি অ্যাসিডিটি, নাকি অপশন ডি ডায়াবেটিস। সঠিক উত্তরটি হবে অপশন ডি ডায়াবেটিস। পাকা আমে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা বা ফ্রুক্টোজ থাকে, যা রক্তে সুগারের মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়। এছাড়া আমে থাকা তন্তু বা ফাইবার গরমে অতিরিক্ত মাত্রায় পেটে গেলে হজম না হয়ে ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। গ্রীষ্মকালে চড়া রোদের কারণে পিঠে র্যাশ এবং চুলকানি হলে কোন পাতা বা জেল লাগালে ত্বক দ্রুত ঠান্ডা হয়? অপশান এ তুলসী পাতা, অপশান বি অ্যালোভেরা জেল, অপশান সি পেয়ারা পাতা, নাকি অপশান ডি কলা পাতা। সঠিক উত্তরটি হবে অপশান বি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে জলীয় উপাদান এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকে। এটি রোদে পোড়া ত্বকের জ্বালাপোড়া কমিয়ে ত্বককে ভেতর থেকে শীতল ও নরম করে তোলে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। গরমের দিনে কোন পাত্রে জল রাখলে সেই জল প্রায় ফ্রিজের মতোই ঠান্ডা থাকে? অপশান এ তামার পাত্র, অপশান বি স্টিলের পাত্র, অপশান সি মাটির কলসি, নাকি অপশান ডি কাঁসার পাত্র। সঠিক উত্তরটি হবে অপশান সি মাটির কলসি। মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে জল সামান্য বাইরে বেরিয়ে আসে এবং বাইরের গরমে বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ ভেতরের জল থেকে নেওয়ার ফলে কলসির জল ঠান্ডা হয়ে যায়। গ্রীষ্মকালে খালি পেটে অতিরিক্ত চা খাওয়ার অভ্যাস কোন রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে? অপশান এ সাইনাস, অপশান বি মাইগ্রেন, অপশান সি অনিদ্রা, নাকি অপশান ডি আলসার। সঠিক উত্তরটি হবে অপশান ডি আলসার। খালি পেটে কড়া চা খেলে পাকস্থলীর ভেতরের হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন এই অভ্যাস বজায় রাখলে পাকস্থলীতে ঘা বা আলসার হতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। বিশ্বের কোন দেশকে মশলার দেশ বলা হয়, যেখান থেকে প্রাচীনকাল থেকেই সারা পৃথিবীতে মশলা রপ্তানি করা হতো? অপশান এ ভারত, অপশান বি চীন, অপশান সি ইন্দোনেশিয়া, নাকি অপশান ডি শ্রীলঙ্কা।
সঠিক উত্তরটি হবে অপশন এ ভারত। ভারতকে মশলার দেশ বা ল্যান্ড অফ স্পাইসেস বলা হয়। বিশেষ করে ভারতের কেরালা রাজ্যকে মশলার বাগান বলা হয়, যেখানকার গোলমরিচ, এলাচ ও লবঙ্গ সারা বিশ্বে বিখ্যাত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।